নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভরা বসন্তে ঘোরতল বর্ষা রাজ্যে, কলকাতার ভাগ্যে নামছে ঘোর দুর্যোগ। ভরা বসন্তেই বৃষ্টির আশঙ্কা ভাসছে বঙ্গোপসাগরের ওপর থেকে জলীয় বাষ্প এবং উত্তর পশ্চিম শুষ্ক আবহাওয়ার সংস্পর্শেই এই বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বরফের চাদর ভেঙে 5,387 ফুট গভীরে হ্রদ তাকিয়ে গেল যাত্রী বোঝাই বাস। মরণ ঠান্ডার জলে ভিভিস্কারী মৃত্যু। 24শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখে শুধুমাত্র ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা। 24 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। উত্তরের কি হবে? আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। বঙ্গোপসাগরের ওপর থেকে জলীয় বাষ্প এবং উত্তর পশ্চিম শুষ্ক হাওয়ার সংস্পর্শেই এই বৃষ্টিপাত পরিস্থিতি। রবির আবহাওয়া খবর। আজ সকালের আবহাওয়া খবরে জানা গিয়েছে রবিবার থেকে এখানে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কাল পরশু বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের 8 ও উত্তরবঙ্গে 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী 24 ঘন্টায়। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এর অভিমুখ। আগামী 24 ঘন্টায় রিক্যাপ হবে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী নিম্নচাপ রূপে। মেঘলা আকাশ, বৃষ্টি। পরপর পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকেছে, বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ বঙ্গোপসাগরের একের পর এক নিম্নচাপ, জলীয় বাষ্প ঢুকবে উড়িষ্যা ও বাংলার সংলগ্ন উপকূলে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী 2-3 দিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে বলে ইতলিং আবহাওয়া দপ্তরের। সকালে ও রাতের শীতের আমেজ ক্রমশ উদ্ধার। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ, তার পরপক্ষেই প্রভাব জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। পার্বত্য এলাকায় বৃষ্টি। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমা ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। উত্তরবঙ্গের আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী 7 দিন একই রকম থাকবে তাপমাত্রার পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী 7 দিন একই রকম থাকবে তাপমাত্রার পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতলের সংলগ্ন এলাকায় 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলায় 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। প্রবল বৃষ্টি দক্ষিণ ভারতে। তামিলনাড়ু, কেরালা ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা ছিল তামিলনাড়ু, পান্ডিচেরি, করাইকলা, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জতে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।